আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 যে রয়েছে ফুরিয়ার সিরিজ, এই সিরিজ থেকে সায়েন্স বি পাবলিকেশনের এক্সাম্পল নাম্বার 1 এর 2, যেটা এটা আমরা সমাধান করব। এখানে বলা আছে f of x সমান সমান x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পাই থেকে x এর ব্যবধি হবে পাই পর্যন্তকে ফুরিয়ার ধারা প্রকাশ করো। এবং এটি আমাদের ফুরিয়ার ধারা নির্ণয় করার পর দেখাতে হবে যে পাই স্কোয়ার বাই 12 এই সিরিজটা আমাদের মূলত প্রমাণ করতে হবে। সো এইখানে যে ম্যাটার রয়েছে সায়েন্স বি পাবলিকেশনে, এটা বইয়ের যে অর্থাৎ বিএন এর যে মান, এটা কিন্তু ভুল রয়েছে। বিএন এর মান হবে মেনলি আমাদের প্রথম যে এক্স এর ভ্যালু, এই এক্স এর থেকে, বাট এখানে কিন্তু এক্স স্কোয়ার যে ভ্যালু নির্ণয় করেছে, যার কারণে এটা কিন্তু ভুল। এই টোটাল এই মানটা ভুলের কারণে কিন্তু আমার পরবর্তী কালেকশনে, অর্থাৎ এখানে যে মানটা রয়েছে এই ফুরিয়ার সিরিজটা, এটা কিন্তু ভুল রয়েছে। আমরা একদম সঠিকভাবে অ্যানালাইসিস করে শিখবো। সো প্রথমত আমরা সমাধান অংশে যদি চলে যাই, প্রদত্ত ফাংশন আমাদের দেওয়া আছে f of x সমান সমান x মানে এক্স স্কোয়ার। আমরা জানি এখানে আমাদের ব্যবধি রয়েছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। এই f of x ফুরিয়ার ধারা, অর্থাৎ আমাদের এই যে ব্যবধি রয়েছে, এই ব্যবধিতে কিন্তু আমাদের ফুরিয়ার ধারাটি নির্ণয় করতে হবে। এবং ফুরিয়ার ধারার কিন্তু যে সূত্র f of x সমান, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু এখানে তুলে নিলাম। অর্থাৎ a নট বাই 2 প্লাস এখানে সামেশন a n cos nx প্লাস bn sin x, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। আমাদের এই টাইপ ম্যাথে, অর্থাৎ ফুরিয়ার ধারা যেখানে আমাদের নির্ণয় করতে হবে, আমাদের মূলত এই সূত্র ধরে এ এন এর মান, এ নট এ এন এবং বিএন এর মান, এই তিনটে অংশের মান নির্ণয় করে মূলত ফুরিয়ার যে ধারা, এটা নির্ণয় করতে হবে। এবং তার পরবর্তীতে আমরা যে মানটা পাবো, অর্থাৎ এই মানটা এ নট এ এন বিএন, এই মানগুলো যখন আমরা কি করবো 1 নং সমীকরণে বসাবো, তখন কিন্তু ফুরিয়ার ধারা পাবো। এবং এইখানে এক্স এর ভ্যালু আমরা তার পরবর্তীতে এক্স এর ভ্যালু 0, পাই বাই 2, এইগুলো বসাবো। বসিয়ে যে মানটা পাবো, অর্থাৎ একটি মান নিয়ে কাজ করব। তার পরবর্তীতে আমাদের এই যে পরবর্তী যে মান বের করতে বলেছে, এগুলো এই মানটা মূলত এইভাবে বের করতে হবে। সো আমরা সমাধান অংশে চলে যাই। প্রত্যেকটি ম্যাথের মতো এখানে এ নট এর মান আমরা বের করব। এ নট এর যে মান রয়েছে 1/পাই, এখানে ব্যবধি কিন্তু মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। এখানে ব্যবধি যেটা মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের f of x, এটা কিন্তু ডিরেক্ট সূত্র থেকে, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তার পরবর্তী লাইনে আমরা শুধুমাত্র এখানে f of x বলতে যে মানটা, এই যে আমরা জানি, এটা বসিয়ে দিলাম। এখন আমাদের এই যে লিমিটের মান, এই অংশটুকু একবার আমরা x এর জন্য লিখবো, আবার আমরা এক্স স্কোয়ারের জন্য লিখবো। সো আমরা লিখে নিলাম। আমরা জানি এই যে এটা বিজোড়ের ক্ষেত্রে সবসময় এর মান কি হয়, 0 হয়ে যায়। অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালুর এই পাশে যে মানটুকু, অর্থাৎ এই যে এই সম্পূর্ণ অংশ কিন্তু 0 হয়ে যাবে। এবং এই পাশে যেটা এক্স স্কোয়ার, এর মান কিন্তু 0 হবে না। ওকে, এবং এই যে এই মানটুকু, এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু আমার ব্যবধি কি ছিল, প্রত্যেকটা জায়গায় ব্যবধি মাইনাস পাই থেকে কিন্তু পাই পর্যন্ত। এখানে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। এর পরবর্তী লাইনে আমরা যখন লিখলাম 0 থেকে কিন্তু পাই পর্যন্ত, এবং এইখানে কিন্তু আমরা একটা 0 নিয়ে এসেছি। এর কারণ এর যে এই সূত্র, ফুরিয়ার ধারা থেকে আমরা জানি এই অংশের সূত্র এরকম হবে। এখানে হবে এই লাইনটা 1/পাই। ওকে, এখন ব্র্যাকেটের ভিতরে থাকবে 2, আর লিমিট থাকবে মাইনাস পাই থেকে এখানে পাই এক্স স্কোয়ার ডিএক্স। এই যে সূত্র থেকে ডিরেক্ট কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন এই যে যখন আমরা এই লাইনের পর সূত্র লিখবো, তখন কিন্তু আমাদের লিমিটের মান 0 থেকে পাই পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। এবং এইখানে আমাদের যে 2 ছিল, 1 এর সাথে গুণ করলে এখানে 2/পাই। এখন এই যে মাইনাস যে ছিল, এই মাইনাসটা আমরা সামনে লিখলাম। এখন যা ছিল তাই। আশা করি এইখানে লিমিটের মান কিভাবে চেঞ্জ হলো, এটা একটু বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা জানি এরকম মান যদি থাকে এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যখন লিখবো, এখানে আমাদের সেই ক্ষেত্রে কি হয়, এখানে 2 আমরা পেলাম যখন এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করি 2x। ওকে, 2x পাই, কিন্তু আবার x কে আমরা যখন অন্তরীকরণ করবো সেই ক্ষেত্রে মান পাই। এই 2 থেকে মূলত আমরা এখানে 2 নিয়ে আসলাম, এবং এখানে যখন যা থাকবে আমরা যদি অন্তরীকরণ করি, এখানে হবে x প্লাস, অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ হবে, নিচে হবে পাওয়ার। সো এই ক্ষেত্রে হয় x3/3 আমরা দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু যখন আমরা এটা ইন্টিগ্রেশন করবো, আমাদের লিমিটের মানটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা লিমিটের মান বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে এখানে মাইনাস ছিল, আমরা মাইনাস লিখলাম। এখন একবার আমরা এইখানে x এর ভ্যালু একবার 0 বসাবো, একবার পাই বসাবো। যখন 0 বসাবো, টোটাল অংশ 0 হয়ে যাবে, এই অংশ আমাদের প্রয়োজন নেই। এবং যখন আমরা পাই বসাবো, সেই ক্ষেত্রে এখানে হয়ে যাবে π³ 3। এখন এটার সাথে ক্যালকুলেশন করলে এখানে হয়, যদি এই একটি পাই আমরা কেটে দিই, শুধুমাত্র থাকে পাই স্কোয়ার, উপরে 2, নিচে 3। সো এ নটের মান আমরা পেলাম মাইনাস পাই এবং 2π²/3। এখন আমরা একইভাবে এখানে এই নট যে রয়েছে, এই নটের মানটা বের করব।
এই নটের মান বের করার জন্য আমাদের হচ্ছে এই নটের যে সূত্র ছিল আমরা হচ্ছে সূত্রটা প্রথমে বসিয়ে নিলাম, তার পরবর্তীতে ঠিক একইভাবে এফ অফ এক্স এর মান আমরা বসিয়ে দিলাম। এফ অফ এক্স এইখানে কিন্তু হচ্ছে কজ এন এক্স, এটা হচ্ছে এই নটের যে সূত্র ছিল এই সূত্র থেকে আমরা পেয়েছি, এই অংশ দিয়ে দিলাম। ঠিক একইভাবে এক্স এর সাথে আমরা একবার এই অংশ আলাদা করে দিলাম, মাইনাস আমরা হচ্ছে এক্স স্কোয়ার আলাদা করে দিলাম। তার পরবর্তী লাইনে আমাদের এই যে এইখানে যে হচ্ছে এক্স যে ছিল বেজোড়, আমরা জানি এখানে কজের ক্ষেত্রে বেজোড়ের যে মান সেই মান 0 হয়ে যাবে, অর্থাৎ এই অংশটুকু বাতিল হয়ে যাবে। এক্স স্কোয়ার যে হচ্ছে ধ্রুবকের 2 ছিল, 2 আমরা হচ্ছে 1/π এর সাথে গুণ করে দিলাম। তার পরবর্তী এই অংশে যা ছিল, অর্থাৎ এই যে উপরের ক্ষেত্রে আমরা এই সূত্র যেভাবে প্রয়োগ করেছিলাম ঠিক একইভাবে করলাম। এখন এইখানে আমরা মূলত হচ্ছে কি, এটা কি ইউ এবং হচ্ছে বি, আমরা এই ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে ইউ ভি যে সূত্র ধরেছিলাম, একবার হচ্ছে ইউ ধরলাম আমাদের বি1, আবার হবে আমাদের ইউ প্রাইম, তারপর হচ্ছে বি2, এইভাবে ধরে যে হচ্ছে সূত্রটা এটা আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা এক্স কি স্থির রাখলাম, কজ এক্স এন এক্স কে যখন আমরা অন্তরীকরণ করব পাবো সাইন এন এক্স, এবং নিচে যে হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবকের মান কি হচ্ছে, সরি সহকের যে মান এর নিচে চলে আসবে মাইনাস। আবার হচ্ছে এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 2x, আবার সাইন কে করলে হচ্ছে কজ এক্স, প্লাস আবার এই 2x কে করলে হচ্ছে 2 পাই, এবং কস কে করলে হচ্ছে আমরা সাইন পাই। এই পর্যন্ত কিন্তু পাই, এখন 2 কে করলে কিন্তু 0 হয়ে যায়, পরবর্তী আমাদের মানের প্রয়োজন নেই, আমাদের লিমিট ছিল হচ্ছে 0। এইখানে কিন্তু হচ্ছে -π থেকে হচ্ছে পাই পর্যন্ত ছিল, যখন আমরা এই থেকে এই সূত্রতে কনভার্ট করে লিখবো তখন কিন্তু আমাদের লিমিটের মান 0 থেকে পাই পর্যন্ত হয়ে যাবে। এখন এখানে লিমিট ছিল 0 এবং পাই, আমরা কিন্তু হচ্ছে 0 এবং পাই দিয়ে দিলাম। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে যে সর্বশেষ লাইন ছিল এখানে যদি মান বসাই, আমাদের কিন্তু হচ্ছে সাইন এবং হচ্ছে এই যে সাইনের যে ভ্যালু এটা কিন্তু হচ্ছে বাতিল হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে, শুধুমাত্র কজের জায়গায় আমরা হচ্ছে পাই বসাবো। সো কজের জায়গায় যখন আমরা পাই বসাবো আমরা হচ্ছে এই মানটা পাই 2 পাই স্কোয়ার এন স্কোয়ার, সরি পাই স্কোয়ার নয় পাই এন স্কোয়ার, এবং এখানে হচ্ছে আমাদের যে মাইনাস ছিল অর্থাৎ এখানে হচ্ছে ভ্যালু এইখানে 2, সেই ক্ষেত্রে এখানে 2 আমরা পেলাম 2, আর এইখানে হচ্ছে cos n স্কয়ার যে মান আমরা পাইবো হচ্ছে n স্কয়ার আমরা পেলাম, এবং হচ্ছে -1 n এটা হচ্ছে আমরা পেলাম। এখানে এই 2 এর সাথে 2 গুণ করলে 4 n স্কয়ার, এবং এটা এখানে থাকে, এই মাইনাসকে আমরা লিখতে পারি -1 এর পাওয়ার হচ্ছে n, ও সরি 1 এই হিসাবে। এখন হচ্ছে এই পাওয়ার আমরা যদি যোগ করে দিই আমরা কিন্তু এই মানটা পাই। ওকে, এটা শুধুমাত্র ছিল আমাদের an এর মান। এখন আমরা bn এর মান নির্ণয় করব। bn এর মান নির্ণয় করতে হলে আমরা প্রথমত হচ্ছে bn এর যে সূত্র রয়েছে এই সূত্রটা এখানে দিয়ে দিলাম। সূত্র দেওয়ার পর এফ অফ এক্স এর যে মান, এফ অফ এক্স এর ভ্যালুটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দেওয়ার পর এক্স এর জন্য আমরা হচ্ছে মানটা লিখলাম এবং এক্স স্কোয়ারের জন্য মানটা লিখলাম। এখানে একটু নোটটা লক্ষ্য করি, এক্স স্কোয়ার হলো জোড়, আমাদের এক্স স্কোয়ার যেটা এটা জোড়, এবং এখানে সাইন এন এক্স যেটা এটা হচ্ছে বিজোড়। এখন জোড় আর বিজোড় মিলে আমাদের কিন্তু বেজোড় ফাংশন হয়। এবং আবার হচ্ছে এই যে এখানে ইতিপূর্বে কিন্তু এখানে কিন্তু কস ছিল, অর্থাৎ এ নটের ক্ষেত্রে কস, আমাদের এখানে কিন্তু হচ্ছে সাইন, সাইনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এখানে সাইন হচ্ছে বিজোড়। আমরা কিন্তু হচ্ছে জোড় ফাংশন এবং হচ্ছে বিজোড় ফাংশন সম্পর্কে এই চ্যাপ্টারের বেসিক অংশ যখন জেনেছিলাম তখন কিন্তু প্রথম ক্লাসে জেনেছিলাম। এক্স হলো বিজোড় এবং হচ্ছে সাইন এক্স বিজোড়, অর্থাৎ এখানেও কিন্তু এক্স বিজোড় সাইন এক্স বিজোড়, সো বিজোড় বিজোড় মিলে কিন্তু হচ্ছে জোড় ফাংশন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে এই অংশে যেই অংশটা থাকবে এইখানে, এই জোড় ফাংশন যেটা, সরি বিজোড় ফাংশনের মান কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে, এবং জোড় ফাংশনের মান নিয়ে কিন্তু মূলত হচ্ছে আমরা এখানে কাজ করব। এখন আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে যে কাজগুলো করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে x এর ভ্যালু এটা cos ছিল, ওকে, তখন কিন্তু আমরা হচ্ছে এই বেজোড়ের মান হচ্ছে তখন আমরা কি করেছিলাম 0 ধরেছিলাম, এবং এইখানে কিন্তু হচ্ছে এই অংশে আপনাদের বইয়ের যে অংশটুকু ভুল রয়েছে অর্থাৎ সায়েন্স বই পাবলিকেশনে মূলত এইখানে তারা এই সাইন স্কোয়ার যেটা হচ্ছে যেই মানটা 0 হবে এইটা 0 না দিয়ে হচ্ছে প্রথম অংশ 0 দিয়ে কাজ করেছে, এর জন্য কিন্তু এই মানটা ভুল রয়েছে, এটা একটু লক্ষ্য করবেন। পরবর্তী অংশে আমরা হচ্ছে এই অংশ থেকে সূত্রে, অর্থাৎ এখানে একটু লক্ষ্য করুন সূত্র মতে এটা এখানে ব্যবধান ছিল -π থেকে হচ্ছে পাই পর্যন্ত, আমরা হচ্ছে লিখলাম -π থেকে পাই পর্যন্ত। এখন সূত্র অনুযায়ী এটা কিন্তু ডিরেক্ট সূত্র আমরা প্রয়োগ করে দিলাম, তখন কিন্তু আমাদের ব্যবধি চেঞ্জ হয়ে যাবে x সাইন, এবং হচ্ছে এখানে 2 চলে আসবে, আমরা হচ্ছে এখানে 2 যে ছিল 2টা কিন্তু হচ্ছে বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে এখানে কি করলাম 2 দ্বারা হচ্ছে এটাকে গুণ করলে এই লাইনটা আমরা কিন্তু পাই। এখন এটাকে হচ্ছে আমরা ইউ কল্পনা করব, এটাকে হচ্ছে ভি কল্পনা করে যদি সূত্র প্রয়োগ করি, আমরা একবার হচ্ছে এক্স কে স্থির রাখলাম। এক্স কে স্থির রেখে যদি sin nx কে হচ্ছে যখন অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে আমরা কি পাবো -cos x nx বাই হচ্ছে n মাইনাস এই x কে আবার যদি অন্তরীকরণ 1 পাই এবং cos কে করে আমরা হচ্ছে sin পাই, এবং হচ্ছে তখন আমরা লিমিটের মান 0 এবং পাই কিন্তু বসিয়ে দিব। এখন এখানে একটু সাইড নোট লক্ষ্য করুন, যখন cos n পাই থাকে তখন আমরা এটা লিখতে পারি হচ্ছে মাইনাস, এটা কিন্তু সূত্র থেকে জানি মাইনাস হচ্ছে কি 1 n, আবার যখন sin n পাই থাকে তখন এর মান হয়ে যায় 0। সো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই পাই এবং হচ্ছে 0 কিন্তু এইখানে বসাবো x এর জায়গায়। এখানে আমরা যদি x এর জায়গায় পাই বসাই এখানে পাই হচ্ছে পাই,
এখানেও পাই এবং এইখানে হচ্ছে পাই বসালাম। 0 বসালে কিন্তু 0 হয়ে যায়। আমরা 0 এর ভ্যালুটা কিন্তু কাউন্ট করিনি। এখন এখান থেকে হচ্ছে যা ছিল তাই। এবং এই অংশে আমরা কি পেলাম? cos এর ভ্যালু আমাদের কি হয়ে যাবে? এখানে শুধুমাত্র থাকবে এবং sin এর যে ভ্যালু থাকে এটা কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে। অর্থাৎ এই অংশ 0 এবং এইখানে যদি আমরা হচ্ছে মান বসাই, এইখান থেকে হচ্ছে cos n পাই এর মান আমরা কি -1 n, অর্থাৎ এখানে এই পাই রইলো এটার জন্য, অর্থাৎ cos এর জন্য আমরা -1 n এবং হচ্ছে এখানে n পেলাম, দিয়ে দিলাম। এখন এই অংশ থেকে আমাদের হচ্ছে এই পাই যদি আমরা কেটে দেই, উপরে 2 n কিন্তু নিচে চলে আসে এবং উপরের মানটা এটা থাকে এবং টোটাল অংশ থেকে আমাদের কিন্তু এখানে একটা মাইনাস ছিল। এই যে মাইনাস, এই মাইনাসকে আমরা লিখতে পারি হচ্ছে -1 কিন্তু হচ্ছে এইভাবে লিখতে পারি। এইখানে হচ্ছে আমাদের কি ছিল? মাইনাসের কারণে আমরা কি লিখলাম? এই অংশের সাথে যদি এটা যোগ করি, মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সো আমরা পেলাম -1 এর উপর পাওয়ার পেলে হচ্ছে n প্লাস হচ্ছে 1। এটা ছিল আমাদের bn এর যে মান, এই অংশটুকু এটা হচ্ছে আমাদের bn এর মান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? আমরা কিন্তু ৩ টা মান পেয়ে গেছি। a0, an এবং হচ্ছে bn। এখন এই ভ্যালুটা আমাদের ১ নং যে সমীকরণ ছিল, ১ নং সমীকরণে বসিয়ে দিলে কিন্তু হচ্ছে আমাদের ফুরিয়ার যে ধারা, এই ধারার মানটি পেয়ে যাব। সো প্রথমত হচ্ছে আমরা লিখে নিলাম a0, an এবং bn এর মানগুলো হচ্ছে ১ নং সমীকরণে। এটা বসিয়ে পাই। আমাদের হচ্ছে সূত্র যে ছিল, আমরা হচ্ছে সূত্র ১ নং এটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমরা মান বসাবো। f of x, অর্থাৎ x সমান আমাদের কি ছিল? এখানে x মাইনাস হচ্ছে x স্কয়ার, এটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। a নট এর মান যা ছিল আমরা বসিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমরা যে an এর মান বসিয়ে দিলাম। তার পরবর্তীতে bn এর যে মান ছিল এটাও কিন্তু আমরা হচ্ছে একইভাবে এখানে বসিয়ে দিয়েছি। তার এটা হচ্ছে bn এর মান আমরা কিন্তু বসিয়ে দিলাম। তার পরবর্তীতে যখন আমরা ক্যালকুলেশন করব, এইখানে যদি n এর মান 1 বসাই, সেক্ষেত্রে এখানে হয়ে যায় কি 1 স্কয়ার এবং এই ক্ষেত্রে যখন 1 এর মান 1 বসাবো স্কয়ার এবং এই ক্ষেত্রে অর্থাৎ -1 কে যদি স্কয়ার করি সেক্ষেত্রে শুধুমাত্র 1 থাকে। সো 4 এর সাথে 1 গুণ করলে 1। এই 4 টা হচ্ছে আমরা বাইরে কমন নিলাম এইখান থেকে এবং এইখান থেকে যে 1 থাকে উপরে, এর মান যে 1 থাকে, 1 এর সাথে আমরা এই অংশটুকু গুণ করলাম এবং এইখানে হচ্ছে n এর মান কিন্তু 1। সো cos x আমরা বসিয়ে দিলাম। মাইনাস, সূত্রে মাইনাস। আবার হচ্ছে যখন 2 বসাবো ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে কি পাই? n এর মান কিন্তু হচ্ছে 2 স্কয়ার এবং হচ্ছে cos 2x এবং একইভাবে প্লাস পরবর্তীতে 3 বসালে কিন্তু আমরা এই মানটা পাই মাইনাস। একইভাবে আমরা কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত মান বসাতে পারি। আমাদের আর প্রয়োজন নেই। প্লাস পরবর্তীতে হচ্ছে এই অংশে আমরা বসাবো এখানে n এর মান। সো n এর মান যদি এখানে 1 বসাই, সেই ক্ষেত্রে আমরা এখানে n sin x হচ্ছে পাই। 2 টা হচ্ছে কমন নিলাম। ঠিক একইভাবে 2, 3 বসাইলে এই মানটাই পাই। এটাই মূলত হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা। আমরা মূলত হচ্ছে a0, an এবং bn এর মানগুলো এখানে বসানোর পর n এর মান বসিয়েছি। n এর মান বসিয়ে মূলত হচ্ছে এই মানটা পেয়েছি। এটাই মূলত হচ্ছে আমাদের ফুরিয়ার ধারা। এবং দ্বিতীয় অংশ আমাদের বলেছিল, আমাদের একটা সিরিজ দেওয়া ছিল। এর মান আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে ওর সাথে আমরা মিলে কিনা। সো আমাদের হচ্ছে এখানে যে দেওয়া ছিল f of x সমান হচ্ছে x মাইনাস হচ্ছে x স্কয়ার। এখানে x এর জায়গায় আমরা হচ্ছে 0 বসাবো। আমরা কিন্তু প্রথম অংশে বলেছিলাম আমরা হচ্ছে সলিড বা হচ্ছে ভ্যালিড একটা মান আমরা জানি। পায়ের ক্ষেত্রে এখানে বসাতে হয় 0, x এর ক্ষেত্রে পাই এবং হচ্ছে পাই/2, এই ৩ টি মান বসাবো। প্রথমত হচ্ছে আমরা 0 বসাবো, পাই বসাবো, পাই/2 বসাবো। আমরা যদি 0 বসাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই যে টোটাল অংশের মান কিন্তু 0 হয়ে যায়। সেক্ষেত্রে f of x কি হয়ে যায়? এটা অবিচ্ছিন্ন। এখন ১ নং সমীকরণে আমাদের এই যে ২ নং সমীকরণ যে ছিল, এই সমীকরণে আমরা x এর মান 0 বসাবো। শুধুমাত্র x এর মান যদি 0 বসাই, এখানে 0। এখন এইখানে মান বসানোর জন্য আমরা হচ্ছে এই ২ টা লাইন মূলত ফলো করব। এই ২ টা লাইনে ফলো করলে এখানে হচ্ছে 4 আমরা রাখলাম। এখানে n প্লাস হচ্ছে 1। সো n এর ভ্যালু আমরা 1 বসাবো। যখন 1 বসিয়েছিলাম তখন 1। 1 এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই মানটা পাই। এখন নিচে হচ্ছে 1 স্কয়ার এবং সাইডে যে হচ্ছে cos nx থাকে, cos n x এর মান যদি 0 বসাই, সেক্ষেত্রে আমরা কি পাবো? এখানে cos 0 মান কিন্তু হচ্ছে 1। আমরা কি দিয়ে দিলাম প্লাস। আবার যখন এইখানে আমরা 2 বসাবো n এর ভ্যালু, তখন কিন্তু হচ্ছে পেয়েছিলাম কি? এখানে 2 স্কয়ার এবং এইখানে যখন আমরা কি -1, এখানে n এর মান 2 বসালে 2 প্লাস হচ্ছে 1। ঠিক একইভাবে এইখানে কিন্তু হচ্ছে cos nx, তখন কিন্তু এর মান আমরা 1 পেয়ে যাবো। এখন এখানে যে 4 ছিল আমরা কিন্তু একবারে কমন নিয়েছি। আবার যদি এখানে 3 বসাই, ঠিক একইভাবে আমরা কি পাই? আমরা কিন্তু এইখানে যখন মান বসিয়েছিলাম, এই অংশের টোটাল মান কিন্তু 1 ক্যালকুলেশন করে গুণ করে দিয়েছিলাম। কিন্তু যখন এইখানে বসাচ্ছি আমরা কিন্তু এটা ফলো করি, অর্থাৎ এই মানটা নিয়ে এইখানে মান ক্যালকুলেশন করছি। সো এখানে 3 বসালে একইভাবে এই মানটা আমরা পাই। মাইনাস হচ্ছে ডট এবং সাইন এর ক্ষেত্রে যে ভ্যালুটা রয়েছে, এখানে আমরা সাইন এর ক্ষেত্রে যদি মান বসাই, সাইন n, এখানে সাইন রয়েছে, অর্থাৎ এই যে এখানে সাইন nx, ওকে? x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে সাইন 0, 0 এর মান কিন্তু হচ্ছে 0। অর্থাৎ সাইনের ক্ষেত্রে আমরা যা মান বসাই না কেন, প্রত্যেকটি ভ্যালু যেহেতু 0, আমাদের এই সাইনের পার্ট কিন্তু 0 হয়ে যাবে। সো এই মানটা আমাদের প্রয়োজন নেই। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে π² 3 + 4 এবং এখানে ক্যালকুলেশন করলে 1 1 2, 2 এর সাথে হচ্ছে -1 এর স্কয়ার মানে হচ্ছে এখানে কি হয়? 1। এর সাথে 1 এর সাথে গুণ করলে 1 ই হয়। এইখানে কিন্তু যখন আমরা 3, অর্থাৎ এখানে রয়েছে কি
-1 হচ্ছে 3 অর্থাৎ বেজোড় মানের সাথে যখন এটা গুণ করব পাওয়ার থাকবে সেক্ষেত্রে এটা -1 ই হয়ে যায়। সো মাইনাসটা আমরা হচ্ছে সামনে নিয়ে আসলাম এই অংশটুকুই প্লাস আবার যখন এখানে 3 প্লাস হচ্ছে 1 অর্থাৎ 4 এর ক্ষেত্রে হচ্ছে -1 দ্বারা যদি আমরা পাওয়ার রাখি সেই ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ হয়ে যাবে। আমরা রাখলাম। তার পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এই ২ টা মান আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসলে 3 সাথে হচ্ছে এখানে 4 কিন্তু গুণ হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম যা ছিল তাই এবং এখানে 3 এর সাথে যদি 4 গুণ করি এখানে হচ্ছে 12 এবং এই অংশটুকু। এটাই মূলত হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছিল। অর্থাৎ এখানে দেখা যায় কিনা। অর্থাৎ এখানে যখন আমরা ক্যালকুলেশন করব এই ২ টা মান নিয়ে আসলে পাই স্কয়ার বাই হচ্ছে 12 সমান এই অংশটুকু এটি হচ্ছে প্রমাণ। আপনাদের বইয়ে কিন্তু হচ্ছে bn এর মানটা ভুল থাকার কারণে ক্যালকুলেশনের এই জায়গার যে মেইন ক্যালকুলেশন এখানে কিন্তু অনেক ভুল ছিল। আশা করি হচ্ছে এই ম্যাথটি বুঝতে পেরেছেন। আপনারা কাইন্ডলি হচ্ছে এই ম্যাথটি সকলের সাথে শেয়ার করে দিবেন যারা হচ্ছে ভুলটি ধরতে পারেনি। এই ক্যালকুলেশনটা জানার পর যাতে ভুলটি ধরে সঠিক ম্যাথটা শিখতে পারে। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর কিন্তু হচ্ছে পেইড কোর্স ম্যাথ পার্ট থেকে রয়েছে যারা হচ্ছে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের প্লাস হচ্ছে বিস্তারিত জেনে ভালো একটি প্রিপারেশন নিতে চান তারা কিন্তু কোর্সে এনরোল করতে পারেন। ধন্যবাদ।